প্রথমবার খাসির মাংস রান্না করার উদ্যোগ নিয়েছি, তাই একটু ভয়ে ভয়ে আছি, কি জানি কেমন হয়। 2 কেজি মাংস নিয়েছি রান্নার জন্য। খাসির মাংসের যেহেতু একটা উটকো গন্ধ থাকে, তাই 2 টুকরো লেবুর রস দিয়ে মাংসগুলো প্রথমে ভিজিয়ে রাখছি 20 মিনিট। এক্ষেত্রে ভিনেগার ব্যবহার করা যায়। আমার যেহেতু ভিনেগার শেষ, তাই লেবুর রস দিয়ে কাজ চালিয়ে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন মাংসগুলো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও লাল মরিচের গুঁড়ো, আধা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কাঁচা পেঁপে বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা ও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। কড়াইতে সরিষার তেল ও সয়াবিন তেল মিলে আধা কাপ তেল দিয়ে দিলাম। আমি যেহেতু আলু দিয়ে মাংস রান্না করব, তাই প্রথমে সামান্য হলুদ, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে আলুগুলো মোটামুটি ভেজে তুলে রাখছি। একই তেলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 5 থেকে 6টা এলাচ মুখ ফাটিয়ে ও 2 টুকরা দারচিনি। 20 সেকেন্ড নেড়েচেড়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। অল্প চর্বি ছিল, চর্বিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, জিরা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো থেকে তেল ছেড়ে এসেছে। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে মিনিট 15 নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সাথে কিছু টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতে আরও 20 মিনিট রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা মাশরুম ছিল, সেগুলোও দিয়ে দিলাম। এখন 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে আরও 1 ঘন্টা রান্না করে নিব, যাতে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। মিনিট 2 রেখে চুলা থেকে নামিয়ে রাখছি। উপর থেকে দেখে তো অনেক ভালো লাগছে, খুব সুন্দর সেদ্ধও হয়েছে, সুন্দর ঘ্রাণও বের হয়েছে। আশা করছি খেতেও মন্দ হবে না। প্রথমবার সাহস সঞ্চয় করলাম।